আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সরকারের অভ্যর্থনে মন্ত্রিসভা কবলর বাড়ানোর আলোচনা। তারপর জানিয়ে দিব জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা দক্ষতার পরিচয় দিতে হবে বলছেন জামায়াতের আমির। এখন জানিয়ে দিব নতুন বাংলাদেশ গড়তে এনসিবির প্রতিশ্রুতিবন্ধন বলছেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানিয়ে দিব জিয়া হত্যা মুজাফফরকে ট্রাইব্যুনালের হাজিরের নির্দেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। সরকারের অভ্যর্থনে মন্ত্রিসভা কলেব বাড়ানোর আলোচনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে একাধিক সূত্র জানিয়েছেন মন্ত্রিসভা ঠাঁই পেতে পারেন এমন ৮ থেকে ১০ জনের আমলনামা প্রধানমন্ত্রীর টেবিলে রয়েছে। এদের বিষয়ে প্রশাসনিক আনুষ্ঠানিক সব ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। সূত্রগুলো বলেছেন প্রধানমন্ত্রী যে কোনো সময় মন্ত্রিসভা রদ বদলের পাশাপাশি সম্পূরণের ঘোষণাও দিতে পারেন, তবে কাউকে বাদ দেওয়া হচ্ছে না বলে তারা জানিয়েছেন। জানা গেছে নতুন রদ বদলে কাউকে একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হবে না। আগামী মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ৬ মাস পূর্ণ হতে যাচ্ছে। এই সময়কালকে সামনে রেখে তিনি প্রতিটি মন্ত্রণালয়ের কাজে একটি অভ্যর্থনিক মূল্যায়ন করা হচ্ছে। একই সাথে মন্ত্রিসভা রদবদল, কয়েকটি মন্ত্রণালয় দায়িত্ব পুনর্বণ্টন, মন্ত্রিসভা পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের একাধিক সূত্রে জানিয়েছেন মন্ত্রিসভা ঠাঁই পেতে পারে এমন ৮ থেকে ১০ জনের আমলনামা প্রধানমন্ত্রীর টেবিলেই রয়েছে। এদের বিষয়ে প্রশাসনিকভাবে আনুষ্ঠানিক সব ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। এইগুলো বলছেন প্রধানমন্ত্রী যে কোনো সময় মন্ত্রিসভা রদবদলের পাশাপাশি সম্পূরণের যোগ দিতে পারে, তবে কাউকে এই বিষয় থেকে বাদ দেওয়া যাবে না। রদবদল বা পরিনিধি বাড়ানোর বিষয়ে জানতে একাধিক মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করা হলে এই বিষয়ে কোনো মন্ত্রী আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। তাদের ভাষ্য, মন্ত্রিসভা রদবদল বা দায়িত্ব পুনর্বণ্টন বা পরিনিধি বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া একমাত্র প্রধানমন্ত্রীর। এই ধরনের কোনো পদক্ষেপ সম্পর্কে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানান নাই। জাতীয় নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসাবে পথসভায় এবং শপথ নেন তারেক রহমান। শুরুতে তার মন্ত্রিসভা ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন। তাদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ার শাস্ত্রগত কারণ দেখিয়ে গত ১ জুন পদত্যাগ করেন। সরকার গঠনের পর বর্তমান সরকার তাদের নির্বাচনীয় ইস্তাহারগুলো বাস্তবায়নের লক্ষ্যে অনেক ক্ষেত্রে ৬ মাসের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। এছাড়া বদলের আগেই বলেছেন ৬ মাস পর সরকার নেয়ার পদক্ষেপগুলো বাস্তবায়ন নিয়ে আনুষ্ঠানিকভাবে মূল্যায়ন করা হবে। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদের কার্যকলাপও মূল্যায়ন করা হবে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন প্রতিমন্ত্রী ও প্রতিবেদকের বলেন, সরকার গঠনের সময় জানানো হয়েছিল প্রথম ৬ মাস মন্ত্রীদের কর্মদক্ষতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। সেই মূল্যায়নের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জীবনে প্রতিটি ক্ষেত্রে সততা দক্ষতার পরিচয় দিতে হবে বলছেন জামায়াতের আমির। বাংলাদেশের জামায়াতের ইসলামিক আমির ও জাতীয় সংশোধনের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা দক্ষতা ও আমল তদারকিতার পরিচয় দিতে হবে। মঙ্গলবার ২১ জুলাই বিকাল ৯টায় রাজধানীর মগবাজার স্থান আল ফালাহ মিলিয়াতের জামায়াত ইসলামিক কেন্দ্রীয় অফিস ফার্স্ট নিয়ে আনুষ্ঠানিক কর্মশালা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। বাংলাদেশের জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, ইসলামিক সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় অফিস কমিটির সভাপতি মৌলানা এটিএম মাসুম সভাপতিত্ব এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় অফিসের সেক্রেটারি মৌলানা আফামা আব্দুস সাত্তারের
পরিবারের সঞ্চালনায় এই কর্মশালার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মেয়র গোলাম পরওয়ানা। কর্মশালার শুরুতে সভাপতিত্ব উদ্বোধনীর বক্তব্যে প্রদান করেন মাওলানা এটিএম মাসুম। এরপর দারসুল কোরআন পেশ করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। কর্মশালা অন্যদেরকে মাধ্যমে আলোচনা করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসেন এবং মোহাম্মদ আব্দুর রউফ। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, এটি আদর্শ ভিত্তিক সংগঠনের কেন্দ্রীয় অফিস কেবল প্রশাসনীয় কর্মকাণ্ড পরিচালনার স্থান নয়, বরং এটি সংগঠনের আদেশ, শৃঙ্খলতা, সেবা ও দায়িত্বশীলতার প্রতিশ্রুতি। তিনি বলেন, প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা এবং আমানতদারিতার সর্বোচ্চ পরিচয় দিতে হবে, দায়িত্ব পালন করতে হবে। নতুন বাংলাদেশ করতে এনসিবির প্রতিশ্রুতিবদ্ধ বলছেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি এনসিবির প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার 21শে জুলাই সন্ধ্যা 7টায় বাগেরহাটে ফকিরহাট উপজেলার ডাকবাংলা মোড়ে এনসিবির আয়োজিত জুলাই জনসভা ও পথযাত্রা 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা বাংলাদেশকে গড়ে তুলতে দলটির গণভোটের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের এনসিবি কাজ করে যাবে। তিনি বলেন, আমরা বর্তমানে সংসদে 6 জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধি করছি। আগামী সেই সংখ্যা 160-এ উন্নত হবে ইনশাআল্লাহ। সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগান্তর মুখ্য সমন্বয়ক এবং সংগঠন দক্ষিণাঞ্চলীয় জাতীয় নাগরিক নারী শক্তি এবং সদস্য সচিব মাহমুদা এবং আল মিতু, এমপি যুগান্তর আহ্বায়ক সরার তুষার, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, যুগান্তর আহ্বায়ক জুনায়েদ আহমেদ রাফিন, জাতীয় ছাত্রসেবী আহমদ জাহির হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিবির আহ্বায়ক মোর্শেদ আনোয়ারা সোহেল এবং জেলা এনসিবির সদস্য সচিব লাবিব আহমেদ মুখ্য উপস্থিত ছিলেন। জিয়া হত্যা, মুজাফফরকে ট্রাইব্যুনালের হাজিরের নির্দেশনা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের জড়িত থাকায় অভিযোগে গ্রেফতারে সাবেক সেনা কর্মকর্তা মেজর মুজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করতে বাংলাদেশ সেনাবাহিনীর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার 21শে জুলাই বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। ট্রাইব্যুনাল অপর 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মজরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়া কবির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামকেও আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। শুনানিতে তিনি জানান, মুজাফফর হোসেন বর্তমান সেনা হেফাজতে রয়েছে। দর্শক, আজকে সংবাদ ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।